الصلاة والسلام على سيد الأولين والآخرين رحمة للعالمين وعلى آله وأصحابه وأولياء أمته وأهل سنته أجمعين. الحمد لله رب العالمين. العاقبة للمتقين. الصلاة والسلام على سيد الأولين والآخرين ورحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أكرمكم إن الله أتقاكم. وقال النبي صلى الله عليه وسلم الطهر شطر الإيمان. আল্লাহ তাআলার অগণন প্রশংসা, যিনি আমাদিগকে জুমার নামাজ আদায় করার সুযোগ দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার ওই প্রশংসা, যিনি আমাদিগকে এই পবিত্র দিনে জিন্দা রেখেছেন, অর্থাৎ আমাদেরকে হায়াত দিয়ে রেখেছেন। সেই আল্লাহ তাআলার এই সমস্ত প্রশংসা আমরা পড়ি সকলেই আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী, সেই রসুল, যিনি দুনিয়ায় আগমন না করলে আমরা হালাল কি হারাম কি, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, এই সম্পর্কে কিছুই বুঝতে পারতাম না। তিনি হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লিম। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহর প্রেমিক বান্দা বান্দিরা, আশিকে রাসূলগণ, আল্লাহ তাআলা কোরআন কারিমার ভিতরে এরশাদ করেছেন, নিঃসন্দেহে আমার বান্দাদের ভিতরে এই সমস্ত বান্দারা আমার আপনজন, আমার প্রিয়তম, আমার নিকটে সম্মানী, যারা যত পরহেজগারিতা অর্জন করতে পেরেছে। আল্লাহ রসুল বলতেছেন, পবিত্রতাই হচ্ছে ইমানের চাদর। এই সম্পর্কে আমি কিছু আলোকপাত করব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। मैं मानता हूँ ऐ आकिल वालों, मैं मानता हूँ ऐ आकिल वालों, मेरा मोहम्मद खुदा नहीं है, मगर जहन में ऐसा नक्शा कर लो क्यों खुदा से जुदा नहीं है, नबी खुदा से जुदा नहीं है, रसूल खुदा से जुदा नहीं है। আলহামদুলিল্লাহ। খোদার প্রেমিকেরা, তাহলে আল্লাহর কোরআন বলতেছেন, যে যত পরহেজগার ওই ব্যক্তি আমার নিকটে সম্মানী, ওই ব্যক্তি আমার নিকটে প্রিয়। পরহেজগার, ধরুন আপনি এখন কিছু মানুষ আছে না, বিয়েতে গেছে, খাতনার দাওয়াতে গেছে, বিয়েতে যায় জিজ্ঞাসা করছে, ভাই এটা কিসের গোস্ত? এটা গরুর গোস্ত। ভাই আমি তো গরু খাই না। তো যে বিল হচ্ছিল, তোমারে ভাই ফরাজি আছে, পরহাজি আছে, মানে পরহাজি আছে। এ প্রসঙ্গে একটা ঘটনা, হজরত শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনাকে ওস্তাদুল হিন্দ বলা হয়, হিন্দুস্থানের ওস্তাদ বলা হয়, তিনি এই প্রসঙ্গে একটা ঘটনা লিখছেন। এক মজজুব আউলিয়া এক জায়গায় বিয়ের দাওয়াত হচ্ছে, বিয়ের দাওয়াতে লোকজন সব খাওয়া দাওয়া করছে, তো যেখান দিয়ে মানুষ ঢুকছে ও গেটের উপরে মজজুব বসে আছে। তো হঠাৎ করে শুনল, মজজুবের কানে গেছে
মানে যে গরুর গোস্ত খাবে না, যেন হচ্ছে একজন পরহাজি আছে, আর ও মসজিদ ভিতরে দৌড়তে চলে গেছে, চলে গেছে। তো সবাই জিজ্ঞাসা করছে, রে পাগল তুমি কেন দৌড়ছো? বলে ভাই বহুদিন যাবত আমি দুনিয়ার কোনো মানুষের সাথে মুসাফা করিনি, আমি একজন পরহাজি লোক খুঁজছি, মানে পরহেজগার লোক খুঁজছি। বলছে রে পাগল, ওই পরহেজগার না, গরু গোস্ত খায় না সেই পরহেজগার। বলছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলছি পরহেজগার কাকে বলা হয়? পরহেজগার কাকে বলা হয়? বর্তমান বাংলাদেশে আমরা আলেম, ফাজেল, হাফেজ, কারি, মোল্লা, মুন্সি, হাজি, গাজী, প্রফেসর, প্রিন্সিপাল, মাস্টার, খতিব, কারো ভিতরে পরিপূর্ণ পরহেজগারিতা নাই। আমরা কেউ পরহেজগার না। আচ্ছা বলুন, যদি পরহেজগার হতাম তাহলে একজন বেনামাজি লোকের দোকানে চা খেতাম? বেনামাজির মিষ্টির দোকানে মিষ্টি কিনতাম? বেনামাজি লোককে সালাম দিতাম? বেনামাজি লোকের সাথে মুসাফা করতাম? জানের ভয়ে সরকার বলছে যে কারো সাথে মুসাফা করবেন না। জানের ভয়ে আমরা কারো সাথে এখন মুসাফা, সালাম না দিলেও মুসাফার নাই। আল্লাহর প্রেমিক বান্দা বান্দিরা, আজকে আমাদের দোয়া আল্লাহ কেন কবুল করছেন না? পরহেজগার মুত্তাকি লোকেরা, খোদাভীরু লোকেরা বিবি সকালবেলায় রাত্রিতে বলছে, স্বামী কাল সকালে রান্না করার মতো তো কিছু নাই, সকালে রান্না করার মতো কিছু নাই। সাহাবীকে তার স্ত্রী জিজ্ঞাসা করছেন, সকালবেলায় যে রান্না করবো, মানে ময়দা নাই বা চাউল নাই বা ঘরে কিছু খোঁজর নাই যেটা সকালের খাবার হবে। বলে সবর করো, ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে রাখেন ফজরের নামাজ পড়বো, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। সাহাবায়ে কেরামরা ফজরের নামাজ পড়ার পরে যখনই বাইরে হতেন তাদের হালাল রিজিকের ব্যবস্থা হয়ে যেত। কিন্তু আমাদের কেন হয় না? আজকে আমাদের কি অবস্থা? আমাদের ভিতরে পরহেজগারিতা নাই। কি আলেম, ফাজেল, হাফেজ, কারি, মোল্লা, মুন্সি, আজকে দেখেন সিআইডিরা একটা ছুরি বা একটা চাকু পরীক্ষা করে বলে দিচ্ছে যে এই অমুক লোকটা হত্যা করেছে, অমুক লোকটা মার্ডার করেছে। তাহলে আপনি স্টলে গিয়েছে কাপে চা খাচ্ছেন, ওই চায়ের কাপে তো একজন তাড়িখোরও চা খেয়ে দেখতে পারে, একজন হিরোইন খোর তো চা খেয়ে থাকতে পারে, একজন গাঁজা খোর তো চা খেয়ে থাকতে পারে, কি ঠিক কি না? ওই কাপটা, একটা স্টলের ভিতরে 10 জন লোক বসে আছে, 10 জন কে কোন কাপে চা খেয়েছে দুনিয়ার মানুষ সিআইডিরা পরীক্ষা করে, কাপ পরীক্ষা করে বলে দিবে যে এই কাপটায় তুমি চা খেয়েছো, এই কাপটায় তুমি চাপ খেয়েছো, এই গ্লাসটায় তুমি পানি খেয়েছো। তাহলে আমার আল্লাহ কেমন হিকমত আলা! তাহলে পরহেজগার কাকে বলা হয়? যে ব্যক্তি কোনটা জায়েজ সেটাকে মানে, যে ব্যক্তি জানে এটা না জায়েজ সেটাকে মানে না, তাকে বলা হয় পরহেজগার। আজকে আপনি আমাদের এই আলেম, ওলামা, হাফেজ, কারি, মোল্লা, মুন্সি, আমাদের আমলের জোর কেন কমে যাচ্ছে? আমাদের আমলের শক্তি কেন কমে যাচ্ছে? পৃথিবীতে ভয়াবহ বালা মুসিবত কেন নাজেল হয়েছে? আমাদের কারণেই। আল্লাহ বলছেন আমি তোমাদের অভাব দিই না, এটা তোমাদের হাতের কামাই। আল্লাহ বলছেন আমি তোমাদের ব্যাধি দিই না, এটা তোমাদের হাতের কামাই। অর্থাৎ এই হাত দিয়া তোমরা অপরাধ করেছো, সে অপরাধের শাস্তি তোমরা ভুগছো। কি কথা বুঝে আসছে? বুঝতে পারছেন? তাহলে পরহেজগার কাকে বলে? আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আজকে দেখা যাচ্ছে আমাদের ছেলে মেয়ে, বউ, বাচ্চা, নাতি, পোতা, গ্রামবাসী, তো কাদের ভিতরে আমাদের পরহেজগারিতা নাই। হজ করার সময় আমরা সব রকমের হজ করি, কিন্তু একজন ওয়াইজিনকে, একজন মুফাসসিরকে জিজ্ঞাসা করেন যে আপনার ভিতরে কতটুকু পরহেজ আছে? আপনি কি বেনামাজির হাতের খাবার খান? আপনাকে যে স্টেজের ভিতরে 1 গ্লাস দুধ নিয়ে এসে দিল, সেই লোকটা নামাজি না বেনামাজি আপনি কি জিজ্ঞাসা করে দেখেছেন? সেই লোকটা, যে লোকটাকে আপনার 1 গ্লাস দুধ নিয়ে এসে দিল, তার মুখে দাড়ি ছিল না সেটাকে আপনি লক্ষ্য করেছেন? টুপি ছিল, কিন্তু টুপি পরলেই কি মুসলমান হবে? টুপি মাথায় দিলেই মুসলমান হওয়া যায় না, পাগড়ি মাথায় দিলেই মুসলমান হওয়া যায় না, জুব্বা পরলেই মুসলমান হওয়া যায় না। আল্লাহর ভূমিকেরা, তাই আল্লাহ বলছেন যে যত পরহেজগার সেই ব্যক্তি আমার কাছে প্রিয়, আমার কাছে সম্মানী। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা
সালাম মুসাফা করতে গিয়ে ভয় করছি কে জানি ভাইরাস যদি ওর ভিতরে থাকে, করোনা থাকে, তাহলে তো আমাকে করোনা হয়ে যাবে। এ খোদার প্রেমিকেরা, আপনি একটা মদখোর লোকের সাথে যদি মুসাফা করে থাকেন, মদের গুনহাটা আপনার ভিতরে চলে আসবে। আপনি তাড়িখোরের সাথে যদি মুসাফা করে থাকেন, তাড়ির গুনহাটা আপনার ভিতরে চলে আসবে। একজন হিরোইন খোরের সাথে যদি আপনি মুসাফা করেন, তাহলে হিরোইন খোরের গুনহাটা আপনার ভিতরে চলে আসবে। আজকে দেখেন আমাদের ভিতরে পরহেজগারিতা তো কোথায়। একটা লোক দান করছে, টাকা দান করছে, চাউল দান করছে, চিনি দান করছে, ময়দা দান করছে, সেমাই দান করছে, কিন্তু সেটা হালাল না হারাম সেটা তোমরা দেখলাম। তাহলে এই কারণে আমাকে গতকাল একজন প্রশ্ন করছে যে আচ্ছা হুজুর, আপনি প্রায় বলেন যে 1000-এর ভিতরে একটা বেহেশতে যাবে। কালকে আমার গ্রামের অনেক মা বোন বাসায় জোগাড় হয়েছিল, তাদের সময় কথাটাই বলতে চাচ্ছিলাম যে ছেলেদের ভিতরে 1000-এ একটা, তাহলে এই গ্রামে তো অনেক লোক আছে। কারণটা কি? এর একটাই কারণ, কোনটা হালাল কোনটা হারাম এই সম্পর্কে জ্ঞান নাই। পেট ভর্তি করতে হবে এটাই জানে, ক্ষুধা লেগেছে ক্ষুধা নিবারণ করতে হবে এটাই জানে। তাহলে আজকে দেখা যাচ্ছে আমরা বেনামাজির দোকানের মিষ্টি খাচ্ছি, মুশরিকের দোকানের মিষ্টি খাচ্ছি, মুশরিকের দোকানে চা খাচ্ছি, মুশরিকের হোটেলে আমরা খাবার খাচ্ছি। তাহলে এতে আমাদের আমলের বরকত কমে যাবে। আর তুহুরু সাতরুল ইমানের ব্যাখ্যা আসছে, পবিত্রতা ইমানের চাদর। তাহলে পবিত্রতা ইমানের চাদর। তাহলে আপনাকে খুঁজে বাইর করতে হবে যে অপবিত্র কে, অপবিত্র কে, পরহেজগার কে। এই আয়াতের তাফসীরের ভিতরে বর্ণনা করা হয়েছে বেনামাজি অপবিত্র, বেনামাজি অপবিত্র, তাড়ি মদ খায় যে সে অপবিত্র, হিরোইন গাঁজা ভাঙ যে খায় সে অপবিত্র, এর ব্যবসা যে করে সে অপবিত্র। তাহলে এই অপবিত্রতা থেকে যে নিজেকে পবিত্রতার দিকে নিয়ে যায়, তার ইমানে চাদর হয়ে যায় এই পবিত্রতা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে বিশ্বের জমিনে আজকে আমরা দোয়া করতেছি, কবুল হচ্ছে না। কারণটা কি? একটাই মাত্র কারণ, আমাদের ভিতরে পরহেজগারিতা নাই। কোনটা হালাল কোনটা হারাম এই সম্পর্কে আমাদের জ্ঞান নাই। আজকে আমরা যা পাই তাই খাই। তাহলে আজকে তাই বলতেছিলাম, হযরত আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে দুজন আলেম গিয়ে প্রশ্ন করলেন যে হুজুর, প্রত্যেকটা শহরে তো একটা কুতুব থাকে শহরের রক্ষণাবেক্ষণ করার জন্য, তো এই বর্তমানে দিল্লি শহরের কুতুবকে বলে দিল্লি জামে মসজিদের কোনায় গিয়ে দেখো একজন লোক শরবতের ব্যবসা করতেছে। এর পূর্বে আপনাদের শুনিয়েছি ওই শরবতওয়ালা হচ্ছে দিল্লির কুতুব। तो मौलाना दुजन आश्चर्य जे हुजूर ये तो ताज्जुब का बात है, क्योंकि हम लोग आलिम हैं, हम फाजिल हैं, मौलाना हैं, कोई मौलाना का अंदर में कोई कुतुब नहीं है, वो एक शरबत वाला वो दिल्ली का कुतुब है, ये तो ताज्जुब का बात है, ये कैसा बात है? बोले ठीक है, उसको जा करके पूछो, ওখানে গিয়ে জিজ্ঞাসা করো, তাহলে তোমরা বুঝতে পারবে। যে দেখো অনেক শরবতওয়ালা, অনেক শরবতওয়ালা, কোনটা সেই শরবতওয়ালা যেই दिल्ली शहर कुतुब? किसी को पूछ करके मालूम कर लो। तो कोई जानता है कि वो तो गायब आदमी है, जिसका कोई पता नहीं है, कोई नहीं जानता कि ये दिल्ली का कुतुब है। इधर उधर घूमकर এদিকে এদিকে ঘুরতে 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 গিয়ে দেখছি যে কোন শরবতওয়ালা, তো ওই শরবতওয়ালা মাথায় টুপিও নাই, তবে দাঁড়িয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে খালি গায়ে আছে, কিন্তু সে তহমন লুঙ্গি পরে আছে, কিন্তু নাভির উপরেই পরে আছে। ও শরবত দিতেছে কিন্তু ঠোঁটটা যেন তার নড়তেছে, দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ওদের দিকে তাকালেন, তাকার পরে বললেন যে আমাকেই তো খুঁজছেন, তাই না? আমাকেই তো খুঁজছেন আপনারা। तो हुजूर जी, शाह साहब जी, आप सबको तो बताया है, आप तो वहाँ पूछा है जी दिल्ली का कौन कुतुब है। भाई देखो, मैं आम आदमी है, लेकिन हुजूर ने मुझको कुतुब बनाया, तो मैं क्या करूँ? আমি একটা সাধারণ লোক, হুজুর আমাকে কুতুব বানিয়েছে, তা আমার কিছু করার নাই। বলে ভাই, বলে এক গ্লাস দু গ্লাস শরবত দাও। বলে লাইন में खड़ा हो जाओ, লাইনে দাঁড়িয়ে যাও, ये तो सीरियल लगेगा, ওখানে শর্ট সিরিয়াল করে লাইনে। বলে भाई আমরা তো आलिम लोग, तालिम हो तो क्या हो, पहली जो आया है उसको मैं पहले शरबत भेजेगा, बाद में आप लोग आलिम है भाई, फाजिल है भाई, मुझे कोई पता नहीं है। আপনি কি এটা আমার দেখার দরকার না? আমার সবথেকে বড় কথা হচ্ছে যে সিরিয়াল ছাড়া আমি কাউকে শরবত দিব না। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে
আলেম, ফাজেল, হাফেজ, কারি, মোল্লা, মুন্সি, আমরা যারা আছে আমাদের ভিতরে পরহেজগারিতা নাই। আমরা হিন্দুর দোকানের মিষ্টি খাই, বেনামাজির বাড়িতে খানা খাই, তাহলে আমাদের আমলের কিভাবে বরকত হবে? কিভাবে আমরা, আল্লাহ রসুল বলছেন তোমরা যদি হালাল খাবার খেতে আর সত্য কথা বলতে, আসমানের ফেরেশতারা কিভাবে যাতায়াত করছে তোমরা দেখতে পেতে, তোমাদের দুই কাঁধের ফেরেশতা বসে বসে কি লিখছে তাও তোমরা বুঝতে পারতে। আছে আমাদের ভিতরে এই পরহেজগারিতা? খুঁজেন তো দেখি। আমরাই মসজিদে যতজন আছি আমাদের ভিতরে এটা আছে? আমরা সব জায়গায় খাই। এখন এক প্যাকেট মিষ্টি নিয়ে এসে हाजिर करे, हुजूर अपना जो हादिया नहीं एसছি, इधर मैं तो पूछा नहीं ये कोई हिंदू का दुकान का है, क्योंकि बेनमाज का दुकान का है, कहाँ से तुम लिया है, क्यों लिया है, किस लिए लिया है, तुम्हारा पैसा जो था वो हलाल था या हराम था? कोई बता ही नहीं था, কোনো জিজ্ঞাসাই করিনি যেটা হালাল পয়সা না হারাম পয়সা, এটা হিন্দুর দোকানের না মুসলমানের দোকানের না কোনো মদমত্ত মাতালের দোকানের না কোনো বেনামাজির দোকানের, किसी को पूछा नहीं, बस ये खाने का चीज है उसने खा लिया बस। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। बस লাইনে দাঁড়িয়ে থেকে থেকে পরে যখন সিরিয়ালে আসলো তখন শরবত ওনাদের হাতে দিলেন, দুজনকে দুটো, কিন্তু কিছু যেন পড়ছে। बेचारे भाई बताओ तो तुम क्या पढ़ा, तुम क्या पढ़ा? तो भाई मैं कुछ नहीं पढ़ा, जब तुमको शरबत दिया था अल्लाह ताला को, मैं कहा या अल्लाह ये दोनों आलिम लोग शरबत पीता है, मेरा अर्जी है दोनों को असली आलिम बना दो, এদেরকে আসল আলেম বানিয়ে দিতে দোয়া করলাম। আমার কাছে যখন কেউ শরবত নেই আমি বলি আল্লাহ একে তুমি খাঁটি নামাজি বানিয়ে দিও। এই সারাদিন আমি এইভাবেই শরবত বিক্রি করি, আল্লাহ তুমি একে পরহেজগার মুত্তাকি বানিয়ে দিও। তাহলে একজন আমার মুসলমান, আল মুসলিম ও ইখওয়াতুল মুসলিমিন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আল মুমিনু মিরাতুল মুমিনিন, এক মুমিন আর এক মুমিনের আয়না। তাহলে একজন দিনদার পরহেজগার মুসলমান ব্যবসা করছে, আলু বেচছে, পটল বেচছে, বা যে কোনো ব্যবসা করছে, ও যদি মনে মনে দেয়ার দোয়া করে যে আল্লাহ একে তুমি নামাজি বানিয়ে দিও, আল্লাহ তুমি একে দিনদার বানিয়ে দিও, যখন সয়দা নিচ্ছে দিচ্ছে আর এটা পড়ছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওলিদের দরজা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা তাহলে সবাই পরহেজগার, সব পরহেজগার। আমি এক মৌলানাকে মানে কোনো বেনামাজির বাড়িতে খেত না, কিন্তু বেনামাজির বাড়িতে চাল দিলে ও নিয়ে যেত। আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা বেনামাজির বাড়ি খান না, আবার বেনামাজির বাড়ি চাল নিয়ে যান, তাহলে বেনামাজির বাড়িতে খাওয়া যাবে না, তার বাড়ির চাল ডাল তরি তরকারি কিছুই নেওয়া যাবে না। পরহেজগার একে বলা হয় পরহেজগার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ কোরআন পাকে বলছেন নিঃসন্দেহে ওই ব্যক্তি আমার কাছে সম্মানী তোমাদের ভিতরে যারা পরহেজগার মুত্তাকি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। বাস দুজন आलिम हाथ बढ़ालो भाई, ऐसे मुसाफा करबो। बोले भाई आप तो पहले सलाम दे चुके थे ना, उसी वक्त में मैं तो वालेकुम अस्सलाम कह दिया, फिर क्यों हाथ मिलाओ? बोले जो सलाम दिएছিলেন তখনই তো আমি वालेकुम अस्सलाम বলেছি, मैंने भी सलाम भेजा था, आप लोगों भी वालेकुम सलाम कहा। तो देखो भाई मैं असली जो मुस्लिम है उनका साथ मुसाफा करता हूँ, लेकिन तुम लोग ईमानदार बन जाओ, पहले ईमानदार बन जाओ, उसके बाद तुम्हारा साथ मुसाफा करो। ईमानदार हो जाओ तो मुसाफा करबो। তাহলে আমরা মুসাফা করলে হয় কি মানুষের একজনের গুনাহ আর একজনের কাছে চলে যায়। ডাক্তাররা তো বলছে ভাইরাস যদি চলে যায় তাহলে নেকি গুনাহ দুটো বদল হয়। নেককার বান্দা আল্লাহর ওলিদের সাথে মুসাফা করলে জিন্দেগির একটা মুসাফা তো জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে। কিন্তু আমরা সেই পরহেজগার লোকটা কোথায়? ওই পরহেজগার লোকটা কোথায়
যে পরহেজগারিতা আছে, যে ব্যক্তি বেনামাজির দোকানে খায় না, বেনামাজির দোকানে বাজার করে না, যে লোকটা বেনামাজির মিষ্টির দোকানে মিষ্টি খায় না, যে লোকটা তাড়িখোর, মদখোর, গাঁজাখোর, ভাঙখোরের সাথে সালাম মুসাফা করে না, ওর বাড়িতে খায় না, ওই লোকটা কোথায়? ওই মাওলানা কোথায়? ওই হাফেজ কোথায়? ওই কারি কোথায়? ওই পীর সাহেব কোথায়? এই যে সমস্যাটা, আমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করে যে যারা রান্না করে ওরসে, হুজুর তাবারকের কেমন স্বাদ হয়েছিল? বাবা আমি তো বলতে পারবো না, কারণ আমি তো তাবারক খাই না, আমি তো ওরসের তাবারক খাই না। আমার ছেলে মেয়ে বউ বাচ্চারা খায়, কিন্তু আমি খাই না। আমার পীর কেবলা বলছে, বাবা ওরসের তাবারক পৃথিবীর সব মানুষের জন্য জায়েজ, কিন্তু তোমাদের জন্য না। তো বাবা কেমন রান্না করেছো তা তো জানি না। কথা হচ্ছে যে বুঝা খান, সব কাজে বুঝা খান। আপনার ইমানে যদি বরকত নিয়ে আসতে চান, আপনার ইমানকে যদি সুন্দর বানাতে চান, তাহলে মদখোর, তাড়িখোর, গাঁজাখোর, হিরোইনের ব্যবসাকারী, এদের সাথে সম্পর্ক বর্জন করেন। এদের টাকা পয়সার লোভ লালসা আপনি পরিত্যাগ করেন। আপনি না যদি বেহেশতে যেতে চান, হ্যাঁ যদি আপনি মনে করেন যে তো ফেরাউনের মতো 500 বছর বাঁচতেন, তা একটা কথা ছিল যে ঠিক আছে 400 বছর হারাম হালাল যা কিছু করে 100 বছর তোবা করে নেবে, কিন্তু কোথায় সেটা? আজ দুনিয়ার মানুষ বন্ধু তো সে হবে, আল্লাহ রসুল বলছেন আল মারউ মা মান আহাব্বাহু, তুমি যাকে ভালোবাসবে কবরে হাসরে তার সাথে থাকবে। তাহলে আপনার যদি চোর, ছাচ্চোর, বদমাশ, লুচ্ছা, লম্পট, তাড়িখোর, মদখোর, হিরোইনখোর, হিরোইনের ব্যবসায়ী, আবার ব্যবসায়ী, এদের সাথে আপনার সম্পর্ক থাকে, আপনি আলেম, ফাজেল, হাফেজ, কারি, মোল্লা, মুন্সি, পীর যাই হন না কেন, আপনি ওই বদমাশ লোকদের সাথে কিয়ামতে থাকবেন। একেই বলা হয় পরহেজগারিতা। পরহেজগার ওই লোক যে লোক এই সমস্ত লোকদেরকে মনে ঘৃণা করে, কিন্তু বাহিরে ঘৃণা করলে ঝামেলা হবে। তাই মুজাদ্দিদ বাবা বলছেন, অন্তরে হও প্রেম পাগল, বাজ্যতে হও আনমনা, সুন্দর এই ভঙ্গিমা ভাই বিশ্ব কোথায় হয়তো না। অন্তরের ভিতরে এদের ঘৃণা করো, কিন্তু বাহিরটা ঠিক রাখো। বাহিরে বুঝতে না পারেও আর মনে মনে এই সমস্ত খারাপ লোকদের সম্পর্কে দোয়া করো, আল্লাহ এদের তুমি ভালো করে দাও। পৃথিবীর জমিনে এই সমস্ত বদমাশ লোকদের জন্য আজকে বিভিন্ন রকমের বালা নাজেল হচ্ছে, যার কারণে ভালো লোকেরা, ইমানদার লোকেরা, পরহেজগার লোকেরা, মুমিন মুত্তাকি লোকেরা কষ্ট পাচ্ছে। আজকে ইসলাম কাকে বলা হয়, ইসলাম সম্পর্কে জ্ঞান নাই। দুনিয়ায় কিছু মানুষ আছে, এরা জঙ্গি বানাচ্ছে, এরা সন্ত্রাসী বানাচ্ছে, এরা মানুষের হাতে, যুবকদের হাতে রিভলভার, পিস্তল, গোলা, বন্দুক তুলে দিচ্ছে। ইসলাম কি এরা জানে না? ইসলাম আলাদা জিনিস। লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের ভিতরে কোনো বাড়াবাড়ি নাই, ইসলামের ভিতরে কোনো জোর জবরদস্তি নাই, ইসলামের ভিতরে কোনো জুলুম নাই। যদি তলোয়ারের দ্বারা, অস্ত্রের দ্বারা ইসলাম কায়েম করা হতো, তাহলে আল্লাহর হাবিব পৃথিবীতে একটাও মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের লোক দেখতে পাওয়া যেত না। কারণ আল্লাহর হাবিবের শরীরে দুনিয়ার পুরুষদের মতো 16,000 যুবকের মতো রাসূলের শরীরে শক্তি ছিল। 16,000 যুবকের সমান দুনিয়াবি শক্তি ছিল। আখিরাতের হিসাবটা আলাদা। যার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যার আঙ্গুলের ইশারায় 2 মাইল দূরের গাছ তার পায়ের কাছে এসে হাজির হয়, যার নিঃশ্বাসে পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তিনি ইচ্ছা করলে শক্তি দিয়া গোটা পৃথিবীটা দখল করে নিতে পারত। আজ দুনিয়ায় এক দল আলেম নামধারী, পীর নামধারী সন্ত্রাসী বানাচ্ছে, জঙ্গি বানাচ্ছে। এই জঙ্গিরা বাংলাদেশের মানুষ নয়, গোটা বিশ্বের মানুষের ভিতরে একটা সন্ত্রাস সৃষ্টি করে রাখছে। খোদার প্রেমিকেরা, ইসলাম আলাদা জিনিস। ইসলামকে মানেন, ইসলামকে মৈথুন করেন। যেমন দুধের ভিতরে ঘি আছে, দুধের ভিতরে ছানা আছে, দুধের ভিতরে মাখন আছে, ইসলামের ভিতরে এরকম সব ধরনের প্রেম আছে। বলেন সুবহানাল্লাহ। ইসলামে মারামারি, কাটাকাটি, হানাহানি, ফানাহানি নাই। ইসলামকে বুঝতে হবে। তাহলে আজকে আমরা দুনিয়ার জমিনে সন্ত্রাস মুক্ত থাকার জন্য সুন্নাতুল জামাতের অনুসারী হন। সুন্নাতুল জামাতের অনুসারী যারা হাক্কানি পীর, তারা হচ্ছে সুন্নাতুল জামাতের অনুসারী। এদের ভিতরে আপনি বসেন, মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, কোনো ফানাফানি নাই। ইসলাম ইসলাম করে চিৎকার করতেছে আর বোমাবাজি করতেছে। ইসলাম ইসলাম চিৎকার করতেছে, মোটা কোরআন শরীফের পাতা কেটে পিস্তল লুকিয়ে রাখছে। ইসলাম ইসলাম করে চিৎকার করছে, কোরআন শরীফের পাতা কেটের ভিতরে গোলা বারুদ লুকিয়ে রাখছে। এরা মুসলমানদের কেউ নয়।
এরা মুসলমানদের কেউ নাই, এরা ইহুদি খ্রিস্টান মুশরিকদের দালাল, যারা দুনিয়ার মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখতে পারে। ওরা মনে করছে যে আমরা ভয় দেখালে ইসলাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা আল্লাহর ওলিদের দেশ, বাংলাদেশ আল্লাহর ওলিদের দেশ। এইখানে ছুচামু বান্দ্রামু কারো চলবে না। এখানে আল্লাহর প্রেমের দ্বারাই সবকিছু করা সম্ভব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা আলহামদুলিল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি তো পান খান, তো বেনামাজি না নামাজি? বলে আমি প্রায় সময় পান কাছে রাখি, আর অনেক সময় পান না থাকলেও ওই খড়খড়িতে গ্যাস ঢোকাতে যাই, যে দোকানে আমি পান খাই চা খাই, পিওর নামাজি লোক। ওই লোক এক ওয়াক্ত ফজরের নামাজ প্রতি রাত্রি 12টা-1টা পর্যন্ত দোকানদারি করে, তারপর তার ফজর কাজা নাই। রাকিব নাম ছেলেটার, ওর নামাজ কাজা নাই। বলে হুজুর আমার মসজিদের ইমাম সাহেব বলে, হ্যাঁ বাবা এত রাত ধরে তুমি দোকানদারি করো, কিন্তু তোমাকে একদিনও ফজরের নামাজ কাজা হতে দেখলাম না। বলে হুজুর নামাজে আমাকে টেনে নিয়ে আসে। আমি এই লোকের দোকানে পান খাই। সাহেব বাজারে গেলে একটা দোকান আছে, ওই দোকানে যে এবি ব্যাংকের পাশে পানের দোকানদার, 5 ওয়াক্ত নামাজি, পান না থাকলে ওর কাছে 2-1টা পান খাই। ও বলে যে হুজুর আপনি হুজুর মানুষ কোনো বেনামাজি লোকের দোকানে পান খান না। বলে হুজুর আমার স্ত্রী একদিন জোহরের নামাজ পড়েনি, তা আমি ওর দুপুরের ভাতই খাইনি আর হাতের। তাহলে পৃথিবীতে এরকম শরবতের দোকানদার আছে, চায়ের দোকানদার আছে, পানের দোকানদার আছে, সে তার বেনামাজি স্ত্রীকে পছন্দ করে না। তাহলে পরহেজগারকে বুঝতে পারলাম আমরা, কাকে পরহাজি বলা হয় বুঝতে পারলাম। তাহলে এই সমস্তগুলো বর্জন করেন। বেনামাজির দোকানে খায়েন না, খুঁজেন কোন লোকটা নামাজ পড়ে, তার দোকানে বাজার করেন, সয়দা করেন, তাহলে আপনার ইমানে বরকত আসবে, আপনার ইমান সৌন্দর্য হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে পরহেজগার হওয়ার তৌফিক দান করেন। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ। পৃথিবীর জমিনে বাবা আদম থেকে আরম্ভ করে মা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এনারা দুনিয়ায় আসছিলেন এই পরহেজগারিতা শেখানোর জন্য। নামাজ রোজা হজ জাকাতের ট্রেনিং করার জন্য এনারা আসেন নাই। নামাজ রোজা হজ জাকাতের ট্রেনিং করানোর জন্য আসেন নাই। ওনারা শিখাতে এসেছেন আল্লাহর প্রেম শেখানোর জন্য। ওরা আল্লাহর আদেশ নিষেধটা মানুষের ভিতরে ভালোভাবে ঢুকিয়ে দেওয়ার জন্য আসছিল। বলেন সুবহানাল্লাহ। খোদার প্রেমিকেরা আজকে দেখেন, যখন বাবা আদম আলাইহিস সালাম, সংক্ষিপ্ত কথা, বাবা আদম আলাইহিস সালাম 350 বছর পর জেদ্দায় যখন মা হওয়ার সাথে দেখা হলো, তো মা হওয়া বাবা আদমকে দেখে চিনছেন, কিন্তু মা হওয়াকে বাবা আদম চিনতে পারছেন না। কারণ লাল টকটকে ছিলেন, ফর্সা ছিলেন, দবদবে, আর দুনিয়ার সূর্যের তাপে পুরো কয়লার মতো কালো হয়ে গেছেন। যার কারণে দৌড়ে আসছেন উনি, বলে রুকো, পীর কেবলা জমানে, আরে রুকো তুম কোন হো, मैं तुमको पहचानता नहीं, मैं तुमको पहचानता नहीं, मेरा भी एक औरत था, मैं जन्नत से जब निकला था उसी वक्त मेरा साथ एक औरत था, लेकिन मेरा जहन इतना बिगड़ गया है इसका नाम का पता भी मेरा पास नहीं है। আমার সাথে আমার স্ত্রী ছিল, একটা মেয়ে ছিল, কিন্তু তার নামটা আমি ভুলে গেছি। স্বাভাবিক, আজকে একটা ছেলে একটা মেয়ের প্রেমে পড়ে পাগল হয়ে গেছে, একটা মেয়ে ছেলের প্রেমে পড়ে পাগল হয়ে গেছে, একটা লোক ঋণের ভার অভাবে তার স্টক করে মরে গেছে, পাগল হয়ে যাচ্ছে সামান্য। আর যেখানে বেহেশত থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে দুনিয়ার জমিনে 350 বছর ধরে, যারা দুনিয়ার इपिट থেকে इपिट मारा मारा घूमता फिरता रहा, लेकिन अल्लाह ताला ने 350 बरस की बाद जिद्दा में एक साथ कर दिया है। लेकिन माँ हवा ने पहचान लिया ये मेरा शौहर आदम अलैहिस्सलाम है, लेकिन बाबा आदम अलैहिस्सलाम को मालूम नहीं ये कौन सा बीबी है। बोले रुको, दाঁড়িয়ে যাও, তোমাকে আমি চিনছি না। বলে আমি তোমার স্ত্রী হাওয়া। ফের बताओ तुम कौन हो, মানে হাওয়ার নামটাও ভুলে গেছেন। যখন উনি দুনিয়া আসছিলেন, দুনিয়া এসে পড়ছেন শরণদ্বীপে শ্রীলঙ্কায়, তখন একদল হরিণ ছুটে গেছে। তারা বলছে আপনি কোথা থেকে আসছেন? বলে জান্নাত থেকে। আপনি কি একাই? বলে আমার সাথে একটা মহিলা ছিল।
আমার স্ত্রী ছিল, তা তার নাম কি? বলে মেরা ইয়াদ নেই হ্যাঁ। ওনার স্ত্রীর নামটাও ভুলে গেছে, বলেন ডরে। অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহ তাআলাকে ভয় করে, ডর করে, তার জন্য আল্লাহ বেহেশত, দুটা বেহেশত রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ডরে উনি ওনার স্ত্রী হাওয়ার নাম ভুলে গেছেন। হরিণীদের उत्तरे उन्हें बोलें जिनका नाम कैसा था मेरा मालूम नहीं, तो जन्नतुन नेशा भी होगा। ये जो मा हওয়ার একটা নাম জান্নাতুন নেশা। যখন উনি বলছেন যে আমি আপনার স্ত্রী হাওয়া, তো ফের বাতাও, जोर से बताओ। যখন আবার জোর দিয়ে বলছেন যে আমি আপনার স্ত্রী হাওয়া, मैं आपका बीवी हवा हूं, 3 मरतबा जब निकला जबान से बाबा आदम का याद आ गया, बाबा आदमेर स्मरण হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ठीक है तुम आ जाओ, सीना में सीना लगाओ। বুঝলে মুআনিকা করলেন, বহুত কান্নাকাটি করছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানেও বোঝা গেল যে গায়ের মাহরম স্ত্রী লোককে ছোঁয়াও নিষেধ, বেনামাজিকে ছোঁয়া নিষেধ, মদমত্ত মাতালকে ছোঁয়া নিষেধ, হিরোইন, গাঁজা, চরস, ভাঙ, ইয়াবার ব্যবসা যারা করে তাদের সাথে দূরে কথা বলেন, কারণ তার পাপগুলো আপনার ভিতরে এসে আপনিও হয়তো ওই পাপে ঝুঁকে যেতে পারেন। একে বলা হয় পরহেজগার। বুঝে আসলো? কথা বুঝতে পেরেছেন সবাই? এই কথাটাই আপনারা যারা শুনলেন তারা এই বিষয়টাই মানুষের ভিতরে প্রচার করেন যে পরহেজগার ওই লোক যে মদখোর, তাড়িখোর, গাঁজাখোর, ভাঙখোর, ইয়াবা, বেনামাজি, এদের সাথে অন্তরের কোনো মহব্বত রাখা যাবে না। এদের দোকানে বেচা করাই বিক্রয় পর্যন্ত করা যাবে না। বেনামাজির হোটেলে, রেস্টুরেন্টে খাওয়া যাবে না। তাইলে একেই বলা হয় পরহেজগার। আর এই লোককেই আমার আল্লাহ পছন্দ করেন, এই লোককে আমার আল্লাহ ভালোবাসেন, আর এই লোককে আল্লাহ ওলি বানিয়ে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।